সে স্বাদ রান্ধে আমার কালারে। ও মা গো মা, মনে হইতেছে তুই একাই কাম করতেছস। হ্যাঁ শোন, সুন্দর করে টিফিন ক্যারিয়ার গুলা ধুইয়া পরিষ্কার কইরা তারপরে ওটাতে খাবার ভরবি। টিফিন ক্যারিয়ারে যদি ময়লা রইছে আর ময়লা যুক্ত টিফিন ক্যারিয়ারে যদি খালি খাবার ভরছস, তাইলে এটা দেখ খবর আছে। আমার কেউ হুকুম করতে পারবো না, আমি কারো কেনা করলাম না, ঠিক আছে? আমি ঠিক মতো পরিষ্কার করছি। কারো যদি পরিষ্কারটা পছন্দ না হয়, সে নিজে হাত লাগাইবো, নিজে গিয়া পরিষ্কার করবো। এই যে লও। এই এই সারা, তুই আমার মুখে মুখে তো তর্ক করতেছস কেন? হ্যাঁ তুই জানস না তোর স্যার কি খাইছে? আমার এই যে 1-2-1-2 বিষয়। চাকরির ডরতে হবে না, ঠিক আছে? আমি এখানে একটা আশায় পড়ে রয়েছি, আমি বুঝে গেছি আমার এই আশা পূরণ হইব না। আচ্ছা আমারটা হাসরে কইলা, কি আশা নিয়ে তুমি এখানে পড়ে আছো? তোমার আশার কথা যদি আমি জানতে পারি, তাইলেই তো আমি একটা কিছু করতে পারবো। বলো শুনি। সেই কথা এখন কওয়া যাইব না, এখনকার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে গা, কথাটা কর ঠিক হইব না। আদুরা, তুই কইলাম ইদানিং কাজের মধ্যে অনেক পাকি মারস, তোর বেতন বাড়বো, বোনাস বাড়বো, এটা কইলাম আশা করিস না। বেতন বোনাসের লেগা কোনো ধরনের সুপারিশ চলতো না। এই এই আদর আলী টাকার কাঙ্গাল না, মায়ের কাঙ্গাল, ভালোবাসার কাঙ্গাল, ঠিক আছে? খালার কাছে খালি মায়ায় পুরে রইছি, টাকার লেগে পুরে রই নেই। আর আমার মতো একটা স্মার্ট ইয়াং যুবক ছেলে জীবনও পাইব না সে। এরে আদর, তোরে আমি সব সময় দেখাইছি তুই কালারে কষা আপা, হঠাৎ করে তোর কিতা হইছে? তুই কালারে কালা কইতেছিস কে? কি হইছে কষা? আমার তুমি কি হইছে? ওই বুড়ি বেডিরে আপা ডাকমু, খালাই ডাকাও তোমার। তোর সাহস দেখে আমি অবাক হইছি। হ্যাঁ তোর কত বড় সাহস, তুই আমার সামনে কারুয়া আমার রূপবতী গুণবতী এরকম স্যাংরা জোয়ান একটা কালারে তুই বুড়ি বেডি কইতেছ? তুই জানস কালারে যদি খালি টুলত দিয়ে এই কথাটা কয়ে দেই, তাইলে না তোর একটা কচু কাটা কাটি চলবো। তোমার খালাই যদি আমার কচু কাটা করে, তারপরে আমি এই বুড়ি বেডিরে খালাই কমু, ঠিক আছে? হ্যাঁ জোর করে আমার মুখ থেকে আপা ডাক শুনতে চাই, আমি তার জীবনে আপা কমু না, খালাই কমু। আমার মাথা খুলে এমনি অনেক গরম হয়েছে, আর মাথা গরম হরিস না। যা আমার চোখের সামনে যা কাউন্ট ডেলিভারি দে তুইয়া, যদি হন না যাস তাহলে কইলাম তোর কবর আছে। ওরে বানু, ব্যবহারটা ভালো করো, তোমার মুখে এরকম কথা মানাই না, ঠিক আছে? সম্মানীকে সম্মান করা উচিত, না হলে সৃষ্টিকর্তাও রাগ হয়। আদরের বাচ্চা আদর, আমার তো মাথা ধরতেছে না। হ্যাঁ তোর এমন ছোট্ট নি একটা মাথার মধ্যে এত জ্ঞানের কথা আইলু কইতে, বয়ে বে তুই আমার লগে জ্ঞানের কথা কইতেছস? হ্যাঁ যা সর, না তো কিন্তু তোর কবর আছে। তুই আমার বিয়া করবে, তুই অঙ্কই আমি যাই, যা ল যাই কাজে অফিসে বিয়া করবো, অঙ্কই যা। এইটা কি কইতেছো খালা? তোমার লগে আমার যায়, আমি একটা ইয়াং স্মার্ট ছেলে, তোমার লগে তোমার যায় না। তুমি যদি ইচ্ছা করো তোমার ভাগ্নি গো আমার কান্দে দিতে পারো। বুড়া বা আমার আবার ইয়াং সাজছে। হ্যাঁ এই বাটপাট, তুই যদি আমার বাগনিয়ার দিকে কালি কুনজর দেস, তোর চোখলে আমি উফরাই লায়া। আমারও তাকাই তুইব না, তোমার ভাগ্নিরাই আমার দিকে তাকায়। আমারে আই লাভ ইউ কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলায়। এই যে পরিবানু তো আমার লেগে পাগল, কিন্তু হ্যাঁ আমার পছন্দ হয় না, চিকনা খাটা। আমার পছন্দ লাম্বা বউ, একটু মোটা সোটা। বুকারে তুই যে কাম করতাছ তো নির্ঘাত মৃত্যু, তাও হিরাবার আমার হাতে। বদমাইশের ঘরে বদমাইশ। হ্যাঁ পরিবানের উপরে তোর চোখ পড়ছে, তোরা তুমি গুন্ডা দে ফিরাম রে। খালা, খোকা বাবু সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। তুমি খোকা বাবুর এখনো চিনা সারো নাই। খোকা বাবু হইতেছে এই এলাকার সবচাইতে বড় গুন্ডা, বড় পান্ডা, বড় ক্যাডার, বড় হিরো। আমারই পিটানো অত সহজ না খালা, অত সহজ না। বাড়িওয়ালা আমার আলটিমেটাম দিছে 7 দিনের মধ্যে বউ নিয়ে তার বাড়িতে উঠতে হইব। 7 দিন মাত্র সময় দিছে, এত তাড়াতাড়ি বউ কই পাই? এর লেগে তড়ি ঘড়ি করে বিয়ে করতে চাইতেছি। পরিবানু রে, আমারে দিয়ে দাও, আমার লাগে দিয়ে দাও প্লিজ। তোর কত হইনি তোমার ফায়ের রক্ত মাথা তুটতেছে রে। হ্যাঁ আমি তো নিজের কন্ট্রোল করতে পারতাছি না, ইচ্ছা করতেছে রাস্তার মধ্যে তোর আমি ফিরাই আমার।